ভারত মাতা কি বন্দে 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 জয় শ্রীরাম। রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে উত্তর 24 পরগনার সুন্দরবনেও দেখা গেল অভিনব উদযাপন। হিঙ্গলগঞ্জের কালীতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি প্রার্থী রেখা পাত্রের জয়ের পর মাথা মুন্ডন করে কালীপুজো দিলেন বিজেপি কর্মী সমর্থকেরা। বসিরহাট মহকুমার সুন্দরবন এলাকার পারঘুমটি গ্রামের 250 নম্বর বুথে এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই এবং সন্ত্রাসের বিরুদ্ধে জয়ের আনন্দে এই বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, বিজেপি কর্মী নিতাই পদ রায় বহু বছর আগে একটি মানত করেছিলেন। তার অভিযোগ, 2011 সালের 2রা জুলাই পঞ্চায়েত সদস্য থাকাকালীন বাড়ি ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন তিনি। তাকে বাঁচাতে গেলে আক্রান্ত হন তার ছেলে দীনবন্ধু রায়ও। প্রাণ বাঁচাতে বাবা ও ছেলে নদীতে ঝাঁপ দিয়ে সুন্দরবনের জঙ্গলে আশ্রয় নেন। পরে গভীর রাতে বাড়ি ফেরেন তারা। সে ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি নিতাই বাবুর। তার কথায়, সেই সময়ই তিনি মানত করেছিলেন একদিন রাজ্যে বিজেপি সরকার গড়লে মাথা মুন্ডন করে মা কালীর পুজো দেবেন তিনি। এবার রাজ্যে বিজেপি সরকার গঠন এবং শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার পর সে মানত পূরণ করলেন তিনি ও তাঁর অনুগামীরা। পারঘুমটি মিতালি সংঘের মাঠে আয়োজিত হয় বিশেষ পুজো। সেখানে উপস্থিত ছিলেন একাধিক বিজেপি কর্মী সমর্থক। অনেকেই মাথা মুন্ডন করে অংশ নেন এই পুজোয়। বিজেপির তরফে দাবি করা হয়েছে, দীর্ঘ 15 বছরের লড়াইয়ের পর স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। সাধারণ মানুষ ভয় ও সন্ত্রাসের পরিবেশ থেকে মুক্তি পেয়ে এখন উচ্ছ্বাসে ভাসছেন। স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, ভবিষ্যতেও তারা এলাকার সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবেন। সুন্দরবনের প্রত্যন্ত এলাকাতেও রাজনৈতিক পালাবদলের আবহ যে গভীর প্রভাব ফেলেছে, এই ঘটনায় তার ইঙ্গিত দিচ্ছে। 15 বছরে তৃণমূলের অত্যাচারে এই গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। আমফানের টাকা, আয়লার টাকার জন্য কালীতলা বাজারে 2রা জুলাই ওখানে আমাকে মার্ডার করার জন্য সামাল মণ্ডলের গুন্ডা বাহিনীরা আমার আক্রমণ করে। আমি নদীর সাঁতার দিয়ে আমার ছেলেকে নিয়ে কালীতলার আরও 3 জন, পরিমল মণ্ডল, গণেশ মণ্ডল এবং আরেকজনকে নিয়ে আমরা জঙ্গলে রাত 7টা থেকে 1টা পর্যন্ত বাঘের ভয়ে জঙ্গলের মধ্যে ছিলাম। তারপর রাত্রে আছে এই হিংস্র তাণ্ডব চলেছে দীর্ঘদিন ধরে। মানুষের আয়লার চাল পর্যন্ত কেড়ে নিয়েছে। ঘরের টাকা এখান থেকে যাদের টাকা তাদের না দিয়ে তারা নেতারা ভাগ করে নিয়েছে। এর জন্য আমি মানসিক করেছিলাম যে এই সরকার যদি পতন হয় তাহলে আমি 7 দিনের মধ্যে মিতালি সঙ্গে কালী পূজা দেব মাথা মুন্ডুক করে। তাই আজ আমাদের এই জয়, ভারত মাতার জয়। 25শে বৈশাখ 2009-এ আমাদের পশ্চিমবাংলার নতুন সূর্যোদয় হয়েছে। আমাদের ভারত বিজেপি সরকারের মন্ত্রিসভা গঠন হয়ে গেছে। এই জন্য আজ আমাদের এই মাথা মণ্ডপ করে আমার সাথে আছে অগণিত মানুষ। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।